নমস্কার বন্ধুরা, রান্নার জগতে আমি শম্পা। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, দই চিকেন। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো। চিকেনটা আমি আগে থেকেই দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি নিয়ে নিয়েছি এই যে লঙ্কা, রসুন, আদা সব পরিমাণ মতো। সব মশলাগুলো পেস্ট করে নিয়ে আমি আমার রান্না শুরু করব। প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসালাম। কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো তেল, আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন হালকা ব্রাউন হবে তখনই দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। এরপর দেখো, প্রায় ব্রাউন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ এরকমভাবে নাড়িয়ে যখন কালারটা খুব সুন্দর চলে আসবে, দেখুন 2-3 মিনিট ভাজার পরেই এরকম কালারটা চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটা দিয়ে দেওয়ার পর আমরা আবার সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতটাই কষানো হবে ততটাই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। এরকমভাবে 2-3 মিনিট কষানোর পর যখন তোমরা দেখবে এর থেকে তেল বেরিয়ে এসেছে, তখন ভাববে যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। 5 মিনিট আমি এটাকে এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন দেখব এর থেকে তেল বেরিয়ে এসেছে, তারপর আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। ঝালটা আমি একটু বেশি খাই, তাই আমি আমার স্বাদ মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এইভাবে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই চিকেনটা ম্যারিনেট করার সময় দইয়ের পরিমাণটা তার মধ্যে একটু বেশি রাখতে হবে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। আমার দই চিকেন প্রায় রেডি। এখন আমি লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা দিয়েই আমি 1 থেকে 2 মিনিট পর নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।